খুবই দুঃখিত এবং মাফ চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে আসলে এরকম জোর করে বসায় রাখার জন্য। সংক্ষেপে শেষ করার চেষ্টা করব। আমাদের অনেকগুলো আলাপ আসছে, সেগুলো আমি রিপিট করব না, কিন্তু আমি যে জায়গাটায় একটুখানি সবাইকে প্রথমত সচেতন হওয়ার জন্য অনুরোধ করব সেটা হচ্ছে যে অনেকগুলো জিনিস হচ্ছে কি, ধরেন যে ভারত যে এরকম আচরণ করে, আমিও যদি একই রকম আচরণ করি তখন আসলে আমার আর তার মধ্যে আসলে ডিফারেন্স থাকে না। তো তাদের যে ধরেন যে মানে যে সমস্ত রিচুয়াল যেগুলো আছে, তারা যে বিভিন্ন জিনিস পান করে, গরুর গোমূত্র থেকে শুরু করে, এগুলোকে আসলে আমরা হাসি ঠাট্টা বা কটাক্ষ করে কথা বলাটা আমার মনে হয় যে আমাদের দিক থেকে এটা অনুচিত কাজ হবে। আমরা তাদের মতো যদি একই রকমের আচরণ করি সেটা ঠিক হবে না। এটা আমি প্রথমত একটু সবাইকে বিনয়ের সঙ্গে স্মরণ করে দিচ্ছি। দ্বিতীয় একটা আমি আলাপ করতে চাই, সেটা হচ্ছে জাতীয়তাবাদের কিছু সংকট আছে। এক্সট্রিমিজম আসলে কোনো দিক থেকেই ভালো না। আমরা যদি বলি যে আমাদের মানে মানে ভারতকে আক্রমণ করে তাদের যে জাতীয়তাবাদ সেটাকে যদি আমরা ডিফেম করতে চাই, এইটা আসলে আমাদের জাতীয়তাবাদের জন্য কোনো পজিটিভ কোনো কিছু হবে না। এটাকে আসলে উইন ওভার করার অন্য ভিন্ন টেকনোলজি আছে, পন্থা আছে, পরীক্ষিত সিস্টেম আছে। তৃতীয় একটা আলাপ করি, সেটা হচ্ছে যে আমরা জানি যে এইটা হচ্ছে যে আরেকটা ইসরায়েল প্রজেক্ট, মানে এই বাংলাদেশ ভারতের যে বর্ডার, এটা আরেকটা ইসরায়েল এবং প্যালেস্টাইন যে প্রজেক্ট, এবং লিটারেলি এইখানটায় আসলেই পৃথিবীর দ্বিতীয় বিপদসংকুল এবং হত্যাপ্রবণ বর্ডার অবশ্যই। তো কিন্তু ইসরায়েল প্রজেক্ট কিন্তু আমার কাছে মনে হয় যে এইটা ফেল করবে, যে এইটা আমরা মোটামুটি নিশ্চিত হয়ে গেছি। এবং ভারত যদি আসলে বা ভারতের যে আধিপত্যবাদ, এটা যদি একই রকমভাবে চালু রাখার চেষ্টা করা হয়, এইটাও আসলে ফেল করবে। সো আমি দীর্ঘমেয়াদে আসলে আমি খুব যে উদ্বিগ্ন সেইটা না, কিন্তু আমি উদ্বিগ্ন বরঞ্চ আরেকটা কারণে। আমার কাছে মোর উদ্বিগ্ন হচ্ছে, আমি মোর ওয়ারিড যে আমরা অনেকগুলো জিনিস নিয়ে কথা বলছি, যেমন ফুয়াদ ভাই খুব ভালোভাবে বলছেন যে আন্তর্জাতিক কূটনীতি, আমাদের মিলিটারি সক্ষমতা, আমাদের ধরেন যে জাতীয় ঐক্য, অ্যাবসলিউটলি। কিন্তু আরেকটা জিনিস লাগবে ভাই, এবং যেটা আসলে মেইন, সেটা হচ্ছে আমাদের একটা জাতীয় সক্ষমতা, আমাদের যে ওভারঅল যে ধরেন যে অর্থনৈতিক যে সক্ষমতা, আমাদের যে মানবিক সূচকে আমাদের যে সক্ষমতা, আমাদের যে আপনার স্বাস্থ্য সূচক, আমাদের যে শিক্ষা সূচক, আমাদের আন্তর্জাতিক প্রভাব, এই জায়গাগুলোতে যদি আমরা আমাদের সক্ষমতা বাড়াইতে না পারি, আমরা যদি উন্নততর হইতে না পারি, তাহলে আমাদেরকে সবাই আসলে গরিবের বউ, অনেক রকমের আছে আমাদের দেশে, প্রবাদ আছে, সেগুলো আমি বলতে চাই না। সো আপনাকে আসলে সক্ষম হইতে হবে, আপনাকে আসলে উন্নততর হইতে হবে, আপনাকে আসলে সমৃদ্ধশালী হইতে হবে। আমরা সব কিছুই বলি, শুধুমাত্র এই পার্টটা বলি না। আমাদের এই পার্টটা আসলে সবচেয়ে বেশি জোরালো চাপ বা উদ্যম নেয়া, প্রেশার নেওয়াটা খুব জরুরি। আর লাস্ট একটা কথা, আমার ছোট ভাই এবং বন্ধু নাসিরউদ্দিন পাটোয়ারি থাকলে ভালো হতো। তিনি বলছিলেন যে জামাতকে ঠেকানোর জন্য বিএনপিকে সাপোর্ট, একই রকমভাবে বিএনপিকে ঠেকানোর জন্য জামাতের লেজ হয়ে যাওয়া, এটাও কিন্তু একই রকমভাবে খুবই দুঃখজনক। আমাদের নাসির যেরকম বললেন যে সবাইকে আসলে নিজের সক্ষমতায় দাঁড়াইতে হবে, আমি এক্স্যাক্টলি এই কথাটা বলি বাংলাদেশের ক্ষেত্রে। আমাদের এই জিনিসটা যদি আমরা আসলে এই যে আন্তর্জাতিক যে ইস্যুগুলো, এটা আমাদের ভারতের সঙ্গে, এটা আমাদের মিয়ানমারের সঙ্গে, এই ইস্যুগুলোকে যদি আমরা রিজলভ করতে চাই, আমাদেরকে আসলে আন্তর্জাতিকভাবে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে হবে। একই রকমভাবে আমাদের রাজনীতিতে যে সমস্ত দুর্দশাগুলো আমাদের এখানে আছে, এগুলোকেও সমাধান করার জন্য আমাদেরকে আসলে আমাদের পার্টিগুলোকে এই বিএনপি জামাত বলয়ের বাইরে নিজস্ব হ্যাডম নিয়ে, নিজস্ব সক্ষমতা, নিজের পায়ের উপর দাঁড়ায় নিজের রাজনীতি নিয়ে আসলে আগাইতে হবে। সেখানে আসলে জাতির মুক্তি এবং বৃহত্তরভাবে আন্তর্জাতিকভাবে সেখানে আসলে বাংলাদেশের মুক্তি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।